তো আমি আজ চলে এসেছি ভাদালিয়া বাজারে। আজকে মঙ্গলবার, ভাদালিয়া হাটে প্রচুর ভিড়। তো আমি কিছু মালামাল কেনার জন্য এখানে হানিফ স্টোর অর্থাৎ জামান ভাইয়ের দোকানে আসছি। আমাদের এলাকায় কিছু হতদরিদ্র রয়েছে, একদম নিঃসম্বল, এক ওক্ত খায় দু ওক্ত না খেয়ে থাকে, এমন মানুষ কিছু রয়েছে। তারা কতবার আমার বাড়িতে গিয়েছিল, আমাকে রিকোয়েস্ট করেছে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য। আমি বলেছি সময় পেলে আমি যাব। তার সময় পেয়েছি, আজকে এসেছি সেই মালামালগুলো নেওয়ার জন্য। সেই মালামাল নেওয়ার জন্য আমরা এখন হানিফ ভাই বা জামান ভাইয়ের দোকানে যাব। এই মালগুলো নিয়ে যে এলাকায় দরিদ্র যারা আমার সঙ্গে কথা বলেছিল তাদেরকে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই দোকান থেকে মাল নিয়ে ভ্যান যোগে চলে যাব ইনশাআল্লাহ। জন ভাই ভালো আছেন তো আপনি? অনেকদিন পরে এদিকে আসেন না। তাই আসা হয় না, বিভিন্ন কাজের ঝামেলায় থাকতে হয়, তো তাতে ছোটোখাটো একটা চাকরি আছে, চাকরির ব্যস্ততা নিয়ে সময় পাইনি। তাই আজকে সময় পেলাম, ছুটিমুটি করে আসলাম আর কি। তো কিছু হতদরিদ্রের মাঝে কিছু খাদ্য সামগ্রী দিতে হবে সর্বোপরি। আমরা আপনার কাছ থেকে মাল সাশ্রয় রেটে একটু ধরবেন গরিব মানুষের উদ্দেশ্যে, যাতে সেটা নিয়ে আমি সর্বজায় হতদরিদ্রের মাঝে পৌঁছায় দিতে পারি। এই জন্য আমাদের কিছু মাল সামানা লাগবে, খাদ্য সামগ্রী লাগবে। চাউল দেন 1 বস্তা, আটা দেন 2 কেজি, ডাউল দেন 1 কেজি, 2 রকম ডাউল কিন্তু। তারপরে সয়াবিন তেল দেন 2 লিটার, তারপরে চিনি দেন, তারপরে মশলা দেন। তাহলে মালগুলো আপনি রেডি করেন, আমরা একটু চা খেয়ে আসি। খাদ্য সামগ্রীর ভিতরে তো কাঁচা বাজারও পড়ে, তাই একটু কাঁচা বাজারও করে আসি। আমাদের কাঁচা বাজার কেনাও শেষ, এবার দোকানে যাই দেখি মাল কমপ্লিট হয়েছে কিনা। মাল কমপ্লিট হয়েছে? জি ভাই, আপনাদের মাল কমপ্লিট। কমপ্লিট না? আস্তে আস্তে বের করে দেন। এই নেন ভাই, আপনাদের বিল 5500 টাকা। 5500 টাকা না? 5410, মশলা দিয়ে 90, মোট 5500 টাকা লেগেছে। আর সেই সাথে কাঁচা বাজার লেগেছে 550 টাকা। স্বর্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খুঁজে খুঁজে হতদরিদ্রদের পেয়েছি, স্বর্গপুরে পেয়েছি, সেখানে যাচ্ছি কিছু খাদ্য সামগ্রী কিনে নিয়ে। এই খাদ্য সামগ্রী কেনার অবদান যিনি দিয়েছেন তিনি অস্ট্রেলিয়ান প্রবাসী আব্দুল হান্নান সাহেব। এই আমার কাছে কিছু অর্থ পাঠিয়েছে হতদরিদ্রের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আমি সেই টাকা দিয়েই আপাতত 2টা ফ্যামিলিতে খাদ্য সামগ্রী কিনেছি। 2টা ফ্যামিলিতে আজকে আমি এই খাদ্য সামগ্রী তাদের উপহার দিয়ে আসবো। আমি দোয়া চাইব। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমরা পৌঁছে গেলাম প্যালাইস রুগী জনাব রজব ভাইয়ের বাড়ির প্রাঙ্গণে। তিনি একজন হতদরিদ্র, সংসারে আয় রোজগার করার মতো কেউ নাই। মানুষই দান করলে সে দানের উপরেই তার সংসারটা নির্ভর করে। তাই এর আগেও তার বাড়িতে আমরা এসেছিলাম, তিনি আর দাবি করেছিলেন কোনো কিছু খাদ্য সামগ্রীর কিছু যদি তোমরা দিতে পারো আগামীতে আমার বাড়িতে দিয়ে যাও। তাই আজকে এসেছি। আমরা যে খালুজান আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব রাজিউর রশিদ ভাইয়ের খালুজান জনাবে আব্দুল হান্নান সাহেব, তিনি টাকা পাঠিয়েছেন। সেই টাকা থেকেই
খাদ্য সামগ্রী বাজার থেকে ভাদিলা বাজার থেকে কিনে এনে আমরা এই স্বর্গপুর গ্রামে আসছি রজব ভাইয়ের বাড়িতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ, প্যারালাইজ হয়ে গেছে না? কদিন হলো? বছরের বেশি বেশি হয়ে গেছে। ডাক্তার দেখাচ্ছেন না? টাকা পয়সা নেই তো ডাক্তার এখন খাচ্ছেন? পাতলা বদলে এখন আর টাকা পয়সা নেই এখন অল্প একটু। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। পয়সা করে 1 গেড়ি 10,000 12,000 টাকা। ও, তাহলে আর ওষুধ কেমন খাবো, অত টাকা কোন পাবো? তাহলে কিভাবে চলছে আপনাদের ওই সংসার? মানুষ যেটু দেয় সেটাই চলছে, সে দিলি পারে খাচ্ছে, জমা হয়ে সময় এখন আল্লাহ চালাচ্ছে। কষ্টের সাথে দিন হ্যাঁ চলছে না? কষ্টের সাথে, হ্যাঁ রোজার মাসটা খুবই কষ্ট হয়ে গেল। আহা, রোজা ছিলেন? হ্যাঁ এই যে আরো রোজা নয়, সে রোজা মুখেই বলছে। আরে রোজায় আছেন? জি রোজা মুখে বলতেছেন। জি আচ্ছা ঠিক আছে, আমি আজকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসলাম। মালগুলো কি কি মাল নিয়ে আসছে আপনাকে বুঝাই দিই। বুঝাই, জি। আপনি ওঠেন, আপনাকে দেখাই দিই কি কি মাল নিয়ে আসছে। প্রথমে নিয়ে আসছি এই ধরেন স্যালাইন, 1 প্যাকেট স্যালাইন ধরেন। আর 1 প্যাকেট তারপরে এই চুপ করো। তারপর রয়েছে 1 কেজি আটার প্যাকেট, ঠিক আছে। তারপর রয়েছে একটা তেল, ঠিক আছে। জি তারপর রয়েছে হলুদ, তারপর রয়েছে ঝালের মশলা, ঝাল গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, কিছু মশলাপাতি, এই সরিষার তেল, ঠিক আছে, এই মিশ্রি, এই কাপড় কাচা পাউডার, ঠিক আছে, এই একটা ডাউল, এই মসুরির ডাউল, এই কালার ডাউল নিয়ে যিনি এই মাল সামান্য পাঠিয়েছেন সেগুলো বুঝে পেয়েছেন? জি পাইছি আচ্ছা, সবাই। যিনি পাঠিয়েছেন তিনি অস্ট্রেলিয়ানে থাকেন, অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব আব্দুল হান্নান সাহেব তিনি পাঠিয়েছেন। তেনার জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেলাম, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, আল্লাহ পাক আপনাকে ভালো করুক, সুস্থ করুক, সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। গেলাম, দোয়া করবেন, গেলাম। আল্লাহ হাফেজ। অবশেষে চলে আসলাম স্বর্গপুর ওয়াদি জুট মিলের সামনেই রিহানাদের বাড়িতে। এই যে সেই বাড়ি, সে বাড়িতে এখন আমরা ভিতরে দেখি কে আছে, ঢুকবো ভিতরে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সালাম, আপনি আগে দিয়ে ফেললেন? কাজেতে আসলাম আমি, মিয়া কাজে নেই। ও, কাজে গেছিলেন এই মিলে? হ্যাঁ, আমি কি কাজ আসলাম করেন ওখানে? ওই যে সালামালা বুনছে, তাতে সালামালা ভাই বুনছে। আর এই তো দড়ি মুড়ি তৈরি হয়েছে। মিয়া আসবেন 7টা। সংসারে কেউ নাই? না, সংসারে কেউ নেই। ছেলে মেয়ে কয়টা? আমার 2টো মিয়া, আমি আরো 3খান 2টো মিয়া। মেয়ের আব্বা কোথায়? মরে গিয়ে সব। মরে গেছে? হ্যাঁ। কতদিন আগে? মিয়া স্বামী মরে গেছে যে 1 বছর। 1 বছর হলো। জি। ও, মেয়ের স্বামী মারা গেছে, জামাই মারা গেছে। হ্যাঁ ও, চেয়ার দিতে চেয়ার না, আচ্ছা আচ্ছা। চাপে চেয়ার নেই। ইয়া আল্লাহ। ওই যে একটা দুবু মিয়া খেয়ে গিয়েছে, এই মেয়েরা বিয়ে হতে এখন। এই মেয়েটা বিয়ে হতে বাকি আছে? জি, হ্যাঁ। ও, আচ্ছা। মিয়া আসবেন 7টার সময়, আমি আসলাম এখন। আচ্ছা, তাহলে আমরা আসলাম। জি। এখন আপনার কাছে কিছু
খাদ্য সামগ্রী কিছু নিয়ে আসি, ওটা আপনারা দুইজন ভাগ করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি থাকেন, আমি মালগুলো নিয়ে আসি, বাইরে ফ্যানের পর রেখে এসেছি, মালগুলো নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, আজকে যে মালগুলো পাঠিয়েছেন জি মোটামুটি আপনার মাস 2 চলে যাবে আর কি, জি তাই না? জি চলে যাবে ইনশাল্লাহ। তো মালগুলো যিনি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ান প্রবাসী, বাংলাদেশের মানুষ, অস্ট্রেলিয়ান সিটিজেন পেয়েছে, অস্ট্রেলিয়ানে থাকেন, খুব ভালো মানুষ, খুব দিন দরদি মানুষ, দুঃখীদের পাশে দাঁড়ায়, হতদরিদ্রের পাশে দাঁড়ায়। এই মালগুলো নিয়ে আপনি তার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ। চমকে বেড়ে দিয়ে গিয়েছেন, সে দিয়েছে, খাইছিলাম, মনে আছে। হান্নান ভাই এই জিনিস পাঠাইছে, এই জিনিসগুলো পাঠাইছে, তার জন্য দোয়া করি, সে তার পরিবার যিনি ভালো থাকে, সে যিনি আবাদ করুক, ভালো করি, সুস্থ থাকুক। জিনিসগুলো দিয়েছে, আমার খাবার পাঠাইছে, সে যিনি ভালো থাকে, তার পরিবার যিনি ভালো থাকে, ফ্যামিলি যিনি ভালো থাকে। আসেন, বসেন ওখানে। এই তেল নেন, ঠিক আছে? গরমের সময় গরম লাগতে স্যালাইন নিয়ে আসছি, এই মশলা নিয়ে আসছি, হলুদ, ঝালের গুঁড়া, এই কাবুর কাছে হুইল পাউডার, রিন পাউডার, এই মিশ্রি, এই গায়ে মাখা সাবান, এই সরিষার তেল, এই লবণ। আমাদের জন্য একটু দোয়া করে দেবেন, দোয়া করুন না, আমরা যেন আরো ভালোভাবে গরিব হতদরিদ্রের মাঝে এইভাবে খাদ্য খাবার পৌঁছে দিতে পারে। এবং জনাব আব্দুল হান্নান সাহেব, রাজিউর রশিদ সাহেবের খালুজান আব্দুল হান্নান সাহেব তিনি পাঠিয়েছেন, তিনি যেন আরও হতদরিদ্রের ভিতরে পাঠাতে পারে, সেই জন্য সেই দোয়াটাও আপনার কাছে চেয়ে গেলাম, দোয়া করবেন ইনশাআল্লাহ তার জন্য। আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যেহেতু আমাদের মাল সামান সব দেওয়া হয়ে গেছে, আজকে 2 বাড়িতে দেওয়ার কথা, 2 বাড়িতে দিয়েছে, আগামীতে আবার দেব। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। আসি, চলি, আদান হয়ে গেল।